আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন বা মুত্তাকি হলো তারাই যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে। যারা নামাজ কায়েম করে যাকাত আদায় করে। এই ইসলামের 5টি স্তম্ভ আছে। এই 5টি স্তম্ভের মধ্যে তৃতীয়তম স্তম্ভ হলো যাকাত। তৃতীয় স্তম্ভ কি? যাকাত। কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে এবং 177 নং আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার 7টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে তৃতীয়তম বৈশিষ্ট্য হলো যাকাত আদায় করা। মুত্তাকি বান্দার তৃতীয়তম বৈশিষ্ট্য কি? যাকাত আদায় করা। সূরাতুল আনফালের 2 থেকে 4 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত মুমিনের 5টি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা? এখানেও 3 নম্বরে যাকাত। কয় নম্বরে? 5 নম্বরে যাকাত। তাহলে যাকাত কোরআনুল কারীমের প্রায় 32টা আয়াতের অধিক আয়াতে আল্লাহ পাক ডাইরেক্ট যাকাতের আদায় করার বিষয়ে গুরুত্ব করেছেন। আর দান সদকা সহ অসংখ্য আয়াতে বলছেন। এই যাকাতটা ধনীরা দেবে। কারা দেবে? যারা সম্পদের মালিক তারাই যাকাত দেবে। যাকাত আল্লাহর পক্ষ থেকে এমন একটা সুনির্ধারিত বিধান, সেটা হলো ধনীরা যাকাত দেবে আর গরিবরা নেবে। ধনীরা দেবে, গরিবরা। যাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর যাকাতের বিপরীতে শয়তান একটা নাম দিয়েছে, তার নাম হলো সুদ। নাম কি? সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। গরিবের কাছ থেকে নিয়ে ধনীরা দিবে। আর যাকাত হলো ধনীর কাছ থেকে নেবে, গরিবদেরকে দেবে। শয়তান নাম দিয়েছে হলো সুদ। এই সুদ বাংলাদেশের মানুষ চিনত না। ওই পশ্চিমরা এসে আমাদের মাঝে কিছু অর্থ বিনিয়োগ করে লোভ লালসা দেখাইয়া আমাদেরকে সুদি লেনদেন শিখাইছে, যার ফলে আমরা সবাই 100তে 100 জন সবাই সুদের মধ্যে জড়িত হয়ে পড়েছি। ঠিক কিনা? সুদে জড়িয়ে হয়ে পড়েছি, এমন কেউ নাই সুদী লেনদেনে আমরা না আছি। তাহলে যাকাতের বিপরীতে সুদ। যাকাতের বিপরীতে কি? যাকাতটা বোঝেন, ধনীর কাছ থেকে নিতে হবে, গরিবরে দিতে হবে। আর উল্টো, গরিবের কাছ থেকে নিবা, ধনীদেরকে দিবা, সেটা হলো সুদ। আল্লাহ পাক যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছেন এজন্য, যাতে করে সমাজে কেউ ধনী থাকবে, কেউ 5 তলা 6 তলায় থাকবে, আর কেউ গাছতলায় থাকে অনাহারে মরবে, এমন হবে না। আল্লাহ পাক নিয়ম করে দিয়েছেন যে ধনী যারা আছো, তোমাদের সম্পদে গরিবের হক আছে। কি আছে বলেন? গরিবের হক আছে। এই হকটা আদায় করা ফরজ। হকটা আদায় করা কি? আল্লাহ পাক বলেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন সম্পদের লালসায় সম্পদ যেন ধনীদের কাছে পঞ্জীভূত না হয়ে যায়, অবশ্যই তার ওই সম্পদের মধ্যে গরিবের হক আছে। গরিবের হক মানে আল্লাহর হক। গরিবের হক মানে কার হক? আল্লাহর হক। গরিবের হক আল্লাহর হক। তাহলে ধনীর সম্পদের মধ্যে গরিবেরও হক আছে। কাইলা ইয়াকুনা তুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলেন ধনীদের সম্পদ যেন জমা হতে হতে বঞ্জভূত না হয়ে যায়, যেন কৃপণতা না করে, সেজন্য গরিব অসহায় যারা আছে তাদেরকেও যেন কিছু দেয়। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি অসহায় ছিলাম, আমি গরিব ছিলাম, তোমরা আমাকে সাহায্য করো নাই। তখন বান্দারা বলবে আল্লাহ আপনি তো ধনী, আপনি তো সবাইকে ধনী করেন, আপনি কিভাবে আপনাকে সাহায্য করব? আল্লাহ বলবেন তোমরা যদি অসহায় গরিব মানুষকে যদি সাহায্য করতে, তাদেরকে যদি তোমরা তাদের হকটাকে বুঝে দিতে, আমি রব্বুল আলামিনকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে
জাকাত হলো গরিবদের, ধনীদের কাছ থেকে নিতে হবে, গরিবদেরকে দিতে হবে। জাকাতটা ধনীদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই পালনীয় ফরজ করে দিয়েছেন। যদি পালন করেন কি লাভ, আর না করলে কি লাভ, কি ক্ষতি, এই বিষয়টি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে গুরুত্ব সহকারে বর্ণনা দিয়েছেন। আমরা শুরু থেকেই শুনব। জাকাত শব্দের আরবি অর্থ হলো আত-তাতহীর, পূত পবিত্রতা লাভ করা, পরিশুদ্ধ হওয়া। জাকাত যদি দেন তাহলে সম্পদটা সম্পূর্ণ পূত পবিত্র পরিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। জাকাত দিলে সম্পদ কি হয়? পূত পবিত্র পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে জাকাতটা গ্রহণ করে তাদের সম্পদকে পূত পবিত্র পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তওবার 103 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক জাকাত ফরজের বিধান আল্লাহ পাক নাজিল করেছেন। তাহলে জাকাতের অর্থ হলো পূত পবিত্রতা অর্জন করা, পরিশুদ্ধ করা, ঠিক কিনা? খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, জাকাতের অর্থ হলো পূত পবিত্র হওয়া, পরিশুদ্ধ করা। আপনাদের সম্পদ আছে, যদি জাকাত দেন তাহলে সম্পদটা সম্পূর্ণ পূত পবিত্র হয়ে যাবে। আর যদি আপনি না দেন, ওই সম্পদটা সম্পূর্ণ হারাম। সম্পদটা কি? সম্পূর্ণ হারাম। ও দিয়ে যদি ইবাদত করেন, নামাজ পড়েন, যা খান, আপনার রক্ত মাংস সব হারাম। আর ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে জাকাতের 1 নাম্বার অর্থ হলো পূত পবিত্র করা, পরিশুদ্ধ করা। 2 নাম্বার হলো আন্নামাউন আয-জিয়াদাতুন। জাকাতের 2 নাম্বার অর্থ হলো বৃদ্ধি পাওয়া। জাকাতের 2 নাম্বার অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আপনি যদি জাকাত দেন, আল্লাহ পাক আপনার সম্পদকে বহু গুণে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক সূরাতুল বাকারার 161 নং আয়াতের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে, যে ব্যক্তি আল্লাহর পথে দান করে, জাকাত দেয়, ওই দানটা হলো একটা বীজের মতো। আর ওই বীজ থেকে একটা গাছ হলো, আর ওই গাছ থেকে 7টি ডাল বের হলো, আর প্রত্যেকটি ডালে আল্লাহ পাক 100টি দানা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যে দানটা হলো, জাকাতটা হলো একটা বীজের মতো। কিসের মতো? তার থেকে একটা গাছ হলো, আর একটা গাছ থেকে 7টি ডাল বের হলো, আর প্রত্যেকটি ডালে 100 করে দানা হলো। কয়টি হলো? 700টি। কয়টি? 700টি। তাহলে যদি আল্লাহর রাস্তায় আপনি জাকাত দেন, দান করেন, সদকা করেন, আল্লাহ পাক সেটাকে 700 গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়শো গুণ? 700 গুণ। আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যে আমরা মনে করি সুদী লেনদেন করলে সম্পদ বাড়ে, আল্লাহ বলে না, সুদী লেনদেন করলে সম্পদ কমে। সম্পদটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। আর যারা জাকাত দেয়, দান সদকা করে, ওদের সম্পদটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাতে অনেক বরকত, কল্যাণ আছে। কিন্তু সুদী লেনদেন করলে এমন ব্যাধি মুসিবত আইসে যাবে, কোন ফাঁসতে কোটি কোটিটা চলে যাবে, টেরও পাবেন না। আপনি ফতের ফকির হয়ে যাবেন, কিছুই থাকবে না। হারামে কখনো বরকত আসে না, হালালে বরকত আসে, ঠিক কিনা? এই জন্য জাকাতের দ্বিতীয় অর্থ হলো বৃদ্ধি পাওয়া। দ্বিতীয় অর্থ কি? বৃদ্ধি পাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আর একজন ব্যক্তি ছিল টাকওয়ালা, আর একজন ব্যক্তি ছিল অন্ধ। 3 জন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করলেন, ফেরেশতা নাজিল করলেন। ফেরেশতা এসে ওই কুষ্ঠরোগী ব্যক্তিকে বলতেছেন যে তোমার
সবচেয়ে পছন্দের রং কোনটা, পছন্দের রং কোনটা, চেহারা কোনটা? সে লোক কুষ্ঠ রোগী। কি রোগী বলেন? কুষ্ঠ রোগী, খোসপাসরায় ভরে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চামড়ায় ব্যাধি হয়ে গেছে। ফেরেশতা বলতেছে তোমার কাছে পছন্দনীয় চেহারা রং কোনটা? যে আমার কাছে পছন্দনীয় রং চেহারাটা হলো যে আপনি দেখছেন আমার গায়ে কুষ্ঠ রোগী ভরে গেছে। ফেরেশতা হাত বোলালেন, সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, চেহারা সৌন্দর্য বৃদ্ধি পেল। ফেরেশতা বললেন আপনার পছন্দের সম্পদ কোনটি? লোকটি বলল উট। আমার পছন্দের সম্পদ হলো উট। ফেরেশতা গর্ভবতী একটা উট নিয়ে দান করলেন, দোয়া করে দিলেন। আর ওই দোয়ার কারণে সম্পদটা উট কেমনে বৃদ্ধি পেতে লাগলো। এখন তিনি দ্বিতীয় জন টাকওয়ালা তার কাছে গেলেন, গিয়ে বললেন আপনার পছন্দনীয় রং কোনটি, পছন্দের জিনিস কোনটি? বলতেছে আপনি তো জানেন আমার মাথায় চুল নাই। কি নাই? চুল নাই। আমার সবাই টাকওয়ালা বলে, টাকলা কয়। সুতরাং যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ যদি আমার চুল দেয় তাহলে এটা আমার জন্য কল্যাণকর। হাত বোলাই দিলেন ফেরেশতা, সাথে সাথেই চুল গজিয়ে গেল। সুবহানাল্লাহ। বললেন সম্পদের মধ্যে পছন্দের জিনিস কোনটি? বলতেছে গরু। বলুন কোনটি? গরু। তিনি একটা গর্ভধারিণী একটি গরু দান করলেন, গাভী দান করলেন। করার সাথে সাথেই গাভী কেমনে বৃদ্ধি পেতে লাগলো, বাড়তে লাগলো। এরপরে তৃতীয় নম্বর জন ব্যক্তির কাছে গিয়ে বলতেছে অন্ধ, আপনার পছন্দের জিনিস কোনটি? যে আমি তো চোখে দেখি না, অন্ধ। যদি আমি চোখ আমার ভালো হয়ে যেত তাহলে আমি সবাইকে দেখতে পাইতাম, আল্লাহর বিভিন্ন কুদরত দেখতে পাইতাম। চোখে হাত বোলানোর সাথে সাথে চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরেশতা বললেন আপনার পছন্দের সম্পদের মধ্যে কোনটি? লোকটি বলল আমার পছন্দের জিনিস হলো ছাগল, বকরি। তিনি একটা গর্ভধারিণী ছাগল তাকে দিয়ে দিলেন। তিনজনের সম্পদগুলি বকরি, ছাগল, উটগুলি বাড়তে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো তাদেরকে পরীক্ষা করো। সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য ফেরেশতা প্রথম জনের কাছে গেছে, যে ছিল কুষ্ঠরোগী, যাকে একটা উট দেওয়া হয়েছে। গিয়ে বলতেছেন আমি তো মুসাফির, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি পথ হারিয়ে ফেলছি, আমি দূরে, আমার অনেক দূরে বাড়ি, আমি সহায় সম্বল সব শেষ। তা সুতরাং তুমি যদি আমাকে একটা উট দাও তাহলে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছে, তুমি অভাবী ছিলে, তুমি কুষ্ঠরোগী ছিলে না, আমি তো তোমাকে চিনি। এখন ওই কুষ্ঠরোগী ব্যক্তি বলতেছে না না না, আমার কোনো কুষ্ঠরোগ ছিল না, আমি এই উত্তরাধিকারী সূত্রে সম্পদগুলো পেয়েছি, আমাকে কেউ দেয় নাই। সম্পূর্ণ অস্বীকার করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ফেরেশতাকে দিতে অস্বীকার করলো। ফেরেশতা বলল যে তুমি মিথ্যা বললে, যাও, তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। ফেরেশতা যদি আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেন, আবার পরীক্ষা করেন। বান্দা যখন পরীক্ষায় ফেল করে যায় সম্পদটা আর থাকে না। ঠিক কিনা বলেন? এখন দ্বিতীয় জনের কাছে গেছে, গিয়ে বলতেছে তুমি টাকওয়ালা ছিলে না, আল্লাহ তোমাকে চুল দিয়েছেন, তুমি অভাবী ছিলে, এরপরে তোমাকে গরু দেয়া হয়েছে, তুমি সম্পদের মালিক হয়েছো, আমি মুসাফির, আমাকে কিছু দাও, আমি একটু গন্তব্যস্থলে যাইতে পারি। সম্পূর্ণ প্রথম জনের মতো অস্বীকার করছে, না এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমি আগে থেকেই ধনী ছিলাম, আমার কোনো টাক আমি ছিলাম না। সম্পূর্ণ অস্বীকার। যাও, তুমি আগের মতো হয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে গেলাম, তুমি অন্ধ ছিলে, আল্লাহ তোমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন, আমি একজন মুসাফির, আমি ওই দূরে গন্তব্য যাওয়ার জন্য আমার কোনো সহায় সম্বল নাই, কিচ্ছু নাই, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো, সাহায্য করো, তাহলে আমার জন্য কল্যাণকর হয়ে যায়। তুমি অন্ধ ছিলে না, আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন, সম্পদের মালিক তুমি ছিলে না, আল্লাহ পাক তোমাকে সম্পদের মালিক বানিয়েছেন, আমাকে একটু সাহায্য করো। অন্ধ ব্যক্তি বলতেছেন আপনি সত্য কথা বলেছেন, আমি গরিব ছিলাম, আমার অন্ধ ছিলাম, আল্লাহ পাক আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন,
আমাকে সম্পদের মালিক হয়েছেন, বানিয়েছেন। সুতরাং এই দেখতেছো বকরি ছাগলের পাল, যত খুশি তত নিয়ে যাও। আল্লাহ পাক বলেন হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের ৩ নং আয়াতের মধ্যে বলেন, প্রথমে বলেছেন যে অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব। কি করবে আল্লাহ? পরীক্ষা নিবেন। ঈমান এনেছো, এ কথা বললেই ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই বিপদ মুসিবত বিভিন্ন উপায়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা করে দেখতে চাই কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ফেরেশতা প্রমাণ করে দিলেন ওই দুইজন মিথ্যাবাদী। ওই দুজন কি? মিথ্যাবাদী। আর আল্লাহর বান্দা যার চোখ ফিরিয়ে আল্লাহ দিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, ওই লোকটা হলো সত্যবাদী। ঠিক কিনা? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায় ওই অন্ধ ব্যক্তি পাশ করে গেলেন, আল্লাহ পাক তাকে সম্পদ আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পথে যারা দান সদকা করে সম্পদটা কখনো কমে যায় না, কিন্তু যারা কৃপণতা করে ওই সম্পদ একদিন ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলতেছেন যে আমি যাদেরকে সম্পদ দিয়েছি, দেওয়ার পরে আল্লাহর দেওয়া অনুগ্রহ পেয়ে যারা কৃপণতা করে, তারা মনে করে যে কৃপণতা করতেছি হুয়া খায়রুল লাহুম, এটা আমার জন্য কল্যাণকর। কৃপণতা করতেছি এটা আমার জন্য কি? কল্যাণকর। আল্লাহ বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তার জন্য অকল্যাণকর। এটা তার জন্য কি? অকল্যাণকর। আল্লাহ বলেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাকাত না দেওয়ার কারণে, কৃপণতা করার কারণে ওই সম্পদগুলো তার শরীরে গায়ে বেষ্টন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে তৃতীয়তম স্তম্ভ হলো যাকাত। তৃতীয়তম স্তম্ভ কি? যাকাত। শুধুমাত্র আমাদের উপরে ফরজ নয়, যত নবী রাসূল এসেছে সকল নবীর উপরে আল্লাহ পাক এই যাকাতটাকে, নামাজটাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআস যাকাতি ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ পাক আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক প্রত্যাদেশ করলেন যে আমি সকল নবীকে নবী বানিয়েছি, নেতা বানিয়েছি, আর তাদেরকে আমার পক্ষ থেকে ওহী দিয়েছি যে তোমরা জনকল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো, নামাজটাকে কায়েম করো, যাকাতকে আদায় করো। আর তারা ছিল আল্লাহ পাকের দায়িত্বশীল অনুগত বান্দা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও আল্লাহ পাক নামাজ এবং যাকাতটাকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ বলেন যে হে ইসমাঈল, তুমি তোমার আহলে আওলাদ পরিবারের মধ্যে নামাজ এবং যাকাতের তাগিদ দিবা, নামাজ কায়েম করবা এবং যাকাত আদায়ের তাগিদ দিবা। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, আর তিনি ছিলেন আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের বান্দা। সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের উপরেও আল্লাহ পাক যাকাত এবং নামাজ এবং যাকাত ফরজ ছিল। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন আযাবি উসিবু বিহি মান আশাউ ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলেন আমি যাকে চাইবো আমি তাকে আমার আযাবে, আমার শাস্তিতে আমি নিমজ্জিত করব।
আমি যাকে চাইবো আমার পক্ষ থেকে আযাব এবং শাস্তিতে নিমজ্জিত করব। আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আল্লাহর রহমত আকাশ জমিন পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ, আকাশ আর জমিনের মধ্যে আল্লাহর রহমত পরিব্যাপ্ত। আল্লাহ বলেন আমার শাস্তি থেকে তারাই বেঁচে যাবে। ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ বলেন আমার শাস্তি থেকে, গজব থেকে তারাই বেঁচে যাবে যারা কি করবে, আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, যাকাতকে আদায় করবে আর আল্লাহর সমস্ত বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করবে। তারাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা গজব আযাব শাস্তি দিতে পারেন, তবে তারাই বেঁচে যাবে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, যাকাতকে আদায় করবে আর আল্লাহর সমস্ত বিধানকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে। তাদেরকে আল্লাহ পাক আযাব গজব থেকে তাদেরকে হেফাজত করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি যাকাত দেয় না, যারা জমিনে যাকাত দিবে না, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে 5টি গজব আসবে। তার একটি হলো আল্লাহ আকাশ থেকে বৃষ্টির দরজা বন্ধ করে দিবেন। এমনি বলবেন হুজুর বৃষ্টি তো হয়। হ্যাঁ, অপশন আছে। অপশনটা হলো বৃষ্টি হবে যদি জমিনে গাছপালা প্রাণী জগৎ না থাকতো, তাহলে বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? মরুভূমি অঞ্চল দেখবেন 10 বছর 5 বছর বৃষ্টি হয় না, সে মরুভূমি। কিন্তু আমাদের উপরে বৃষ্টি নাজিল হয়, আমাদের অতীত এত খারাপ, তাতে বৃষ্টি বন্ধ হয়ে যায় ভালো। ঠিকই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেন কিসের দ্বারা? ওই আকাশ থেকে বৃষ্টি এজন্য দেন, জমিনে প্রাণী আছে, গাছপালা তরুলতা আছে। ঠিক কিনা? আমরা যদি আল্লাহর কাছে দোয়া করে নাও পাই পানি, তাহলে গাছপালা প্রাণীরা আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এজন্য আযাব গজব থেকে তারাই বেঁচে যাবে যারা আল্লাহর বিধানকে পরিপূর্ণ বিশ্বাস করে মুত্তাকি হয়ে যাবে, যাকাত দেবে। কি দেবে? এই আয়াতে মুসা আলাইহিস সালামের সময়ের কথা বলা হয়েছে, যে সেই সময় আল্লাহ পাক যাকাতকে ফরজ করেছিলেন। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ বলেন ঈসা তুমি যেখানে থাকো না কেন, যেখানেই থাকো না কেন, তুমি নামাজকে কায়েম করবা আর তুমি যাকাতটাকে পরিপূর্ণভাবে আদায় করবা। সুবহানাল্লাহ। তাহলে ঈসা আলাইহিস সালামের উপরে, তার উম্মতের উপরেও আল্লাহ পাক যাকাত এবং নামাজকে ফরজ করেছিলেন। ঠিক কিনা বলেন? যাকাত সম্পর্কে আল্লাহ পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আমার রাসূলের উপরে 103 নং আয়াত সূরাতুত তাওবা, আল্লাহ পাক বলে দিন হে রাসূল যাকাত ফরজ, আপনি তাদের অর্থ সম্পদ থেকে যাকাতটাকে গ্রহণ করুন, তাদের সম্পদকে পুত পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের উপরেও যাকাত ফরজ। আমার রাসূলের উপরে কি? মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আমার রাসূলের উপরে 103 নং আয়াত সূরাতুত তাওবা, আল্লাহ পাক বলে দিন হে রাসূল যাকাত ফরজ, আপনি তাদের অর্থ সম্পদ থেকে যাকাতটাকে গ্রহণ করুন, তাদের সম্পদকে পুত পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, পরে কাফের হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন। নাউজুবিল্লাহ। এই ব্যক্তির নাম হলো সাহালাবা ইবনে হাতিব। এই আয়াতটি তার সম্পর্কে নাজিল হয়েছে। সাহালাবা ইবনে হাতিব নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একজন গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাইয়া দেয়। নবীজি বললেন ও সাহালাবা, তুমি সম্পদ চেও না, তুমি সম্পদ যদি চাও তাহলে সম্পদ দেওয়ার পরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না। তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো,
যদি কম সম্পদ হয়ে থাকে তাহলে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে, আর বেশি সম্পদ হয়ে গেলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে। সাহাবা কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানায় দেন। নবীজি বললেন, সাহাবা তোমার প্রতি আফসোস, তুমি কি আমার তরিকাকে পছন্দ করো না? আমি যদি ওই উহুদ পাহাড়টা বলি আমার জন্য সোনা হয়ে যাও, তাহলে মদিনার আশেপাশে যত পাহাড় আছে সবগুলি সোনা হয়ে আমার সাথে সাথে চলতে থাকবে। কিন্তু আমি সম্পদ আমার হোক, আমি ধন সম্পদের মালিক হয়ে হোক, এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহুম্মা হিয়িনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবীজির দোয়া ছিল, আল্লাহ আমাকে গরীব অবস্থায় বাঁচায় রাখেন, গরীব অবস্থায় মরে যাব, যেদিন হাসরে উঠবো যখন আমি গরীবের কাতারে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। তার কারণ হলো গরীব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। গরীব যারা আছি খুশি আছি? সম্মানিত উপস্থিতি শোনেন, এখন সাহাবা কিছুক্ষণ পরে ঘুরে আসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আমি যদি সম্পদের মালিক হয়ে যাই, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমি অবশ্যই আল্লাহর হকটা আদায় করব। নবীজি বললেন, আফসোস তোমার প্রতি, আফসোস তোমার প্রতি, আফসোস তোমার প্রতি। নবীজি আমার আল্লাহর কাছে তো হাত তুললেন, আল্লাহ সাহালাবার সম্পদ বাড়িয়ে দেন, সাহালাবাকে ধনী বানায় দেন। সাথে সাথে সাহালাবার বকরি উটগুলো এমন ভাবে বাড়তে লাগলো, একেবারে বৃদ্ধি পেতে লাগলো। বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেল যে জায়গা জমি বসত বাড়ি ফাঁকা নাই, সব জায়গা ভরে গেছে। সাহালাবাই সম্পদ, এই বকরি ছাগল এই অবস্থায় যখন সংকীর্ণ হয়ে গেছে, তখন কি করছে, মদিনার দূরে একটা জায়গা বরাদ্দ করেছে, সেখানে চলে গেছে। সেখান থেকে যখন আরো বৃদ্ধি পেয়ে গেছে, বকরি ছাগলগুলো যখন বৃদ্ধি পেয়ে গেছে, তখন দূরে একটা ময়দানে চলে গেছে। কিন্তু সম্পদের কারণে এমন অবস্থা হয়ে গেছে, মদিনায় এসে শুধুমাত্র যোহর এবং আসরের নামাজ ছাড়া আর পড়তে পারে। যোহর আসরের নামাজ শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পিছনে পড়তেন। কিছুদিন পরে এমন হয়েছে শুধুমাত্র জুমার নামাজ পড়তেন, আর কোনো ওয়াক্তীয় নামাজ পড়তে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা, সাহালাবার খবর কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সম্পদ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, অনেক দূরে চলে গেছে, মদিনা থেকে অনেক দূরে চলে গেছে। সে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ পড়তে আসতে পারে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমাদের যদি দুইটা সম্পদ, দুইটা জিনিস আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে দেয়, জিকির আজকার নামাজ তাসবিহ তাহলিল রোজা থেকে যদি বিমুখ করে দেয়, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দুইটা জিনিস আল্লাহ স্মরণ থেকে বিমুখ করে, একটা হলো ছেলে মেয়ে আর একটা হলো সম্পদ, ঠিক কিনা? এই দুইটার কারণে নামাজ পড়তে সময় নাই। কাজ আর কাজ, কাজ আর কি কাজ। ফজরের নামাজ পড়তে পারে না, উনি 3টার সময় ঠান্ডাকে উপেক্ষা করে এই জাল, এরপরে হাড়ি পাতিল নিয়ে যে মাছ ধরতে পারে, ওই কাজটা ভালো পারে, কিন্তু নামাজ পড়তে সময় নাই। কাজ আর কাজ, ঠিক কি না বলেন? আমি ভুল বললাম না সঠিক বললাম? সাহাবা, নবীজি বললেন, কি খবর ইয়া রাসূলুল্লাহ, জুমাও পড়তে পারে না। নবীজি বললেন, আফসোস সাহালাবার প্রতি, আফসোস সাহালাবার প্রতি, সাহালাবার প্রতি আফসোস। এই মুহূর্তে আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরাতুত তাওবার 103 নং আয়াত নাজিল করলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ঠিক এই মুহূর্তে আল্লাহ পাক যাকাতের বিধানকে ফরজ করে সূরাতুত তাওবার 103 নং আয়াত সাহাবাকে উদ্দেশ্য করে নাজিল করলেন। সুবহানাল্লাহ। 103 নং আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, হে রাসূল, তাদের অর্থ সম্পদ থেকে যাকাতের অংশ বের করে তাদের সম্পদকে পুত পবিত্র পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ।
নবীজি ঠিক এই মুহূর্তে যখন আয়াতটি নাজিল হয়ে গেল, নবীজি দুইজন সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও দুইজনে সাহালাবার কাছে যাবা, আবার বনু সুলাইম গোত্রের আরেক ব্যক্তির কাছে যাবা, যাকাতের টাকা নিয়ে আসবা, যাকাতের সম্পদ অংশ নিয়ে আসবা। সাহাবীরা চলে গেলেন, সাহালাবাকে গিয়ে বললেন, সাহালাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখিত ফরমান তোমার কাছে পাঠিয়েছে, তোমার উপরে যাকাত ফরজ, সুতরাং এই ফরমানে যা লেখা আছে এই কাগজে এই অনুমতি তুমি যাকাত দাও। সাহালাবা বলল, তোমরা আর কোথায় যাবে? আমরা বনু সুলাইম গোত্রের আরেকজনের কাছে যাব। যাও, ফিরার পথে আমাকে বলো, আমি দিয়ে দেব। বনু সুলাইম গোত্রের লোকটি, ওই সাহাবী, একেবারে পাই টু পাই হিসেব করে সুন্দরভাবে যাকাতের অংশটা বুঝিয়ে দিলেন। সাহাবা একরাম নিয়ে সাহালাবার কাছে এসে বললেন, এই লিখিত ফরমান, এখন যাকাত দাও। এখন ওই সাহালাবা বলতেছে, পড়ে পড়ে বলতেছে, এ তো জিজিয়া কর হয়ে গেল, এটা জিজিয়া কর হয়ে গেল, আমার প্রতি জুলুম হয়ে গেল যে জিজিয়া করটি অমুসলিমদের কাছ থেকে মুসলিম রাষ্ট্র সরকার আদায় করে, সেইটা হয়ে গেল জিজিয়া কর, সুতরাং জুলুম হয়ে গেছে, এত আমি দিতে পারবো? অস্বীকার করলো, দিতে তাল বাহানা করলো। সাহাবা একরাম দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহালাবার অবস্থায় এই, সাহালাবার অবস্থায় এই। নবীজি বলেন, আফসোস সাহালাবা, আফসোস সাহালাবা, আফসোস সাহালাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাওবার ৭৫, ৭৬, ৭৭ নং আয়াতটি সাহালাবার বিরুদ্ধে নাজিল করলেন। আল্লাহ বলেন, ওয়া মিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ বলেন, তারা আমার সাথে ওয়াদা করে, যদি আল্লাহ পাক আমাকে সম্পদের মালিক বানাই দেয়, তাহলে অবশ্যই আমি ওই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করব। আর আল্লাহর রাস্তায় দান করে লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন, অবশ্যই সৎকর্মশীল নেককার বান্দা হয়ে যাব। আল্লাহ বলেন, যখন আমি তাদের সম্পদ দেই, যে আল্লাহ যদি আমাদের সম্পদ দেয়, তাহলে আল্লাহর রাস্তায় দান করে নেককার বান্দা হয়ে যাব, সালেহীন বান্দা হয়ে যাব। আল্লাহ বলেন, আল্লাহ পাকের পরে বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহ বলছেন, যখন আমি নিজ অনুগ্রহে তাদেরকে সম্পদের মালিক বানাই দেই, তখন তারা কৃপণতা করে। জোরে বলুন, কি করে? কৃপণতা করে, আর তারা আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, যেন শোনেই নাই। আসে অলসতা করে, কৃপণতা করে, বিশ্বাসই করে না যে সম্পদ আল্লাহ দান করেছে। আল্লাহ কে দান করে? কৃপণ যারা, কারণ মার্কা লোক, এরা বিশ্বাস করে না আল্লাহ দিছে, মনে করে উত্তরাধিকারী সূত্রে কষ্টে অর্জিত পয়সা আল্লাহ রাস্তায় দেব কেন? সুতরাং সাহালাবার বিরুদ্ধে এই ৭৫, ৭৬, ৭৭ নং আয়াত সূরা তাওবার নাজিল হয়ে গেল। একজন আত্মীয় সাহালাবাকে বলতেছে, সাহালাবা আফসোস, সাহালাবা আফসোস, তোর বিরুদ্ধে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল রাসূলের উপরে করেছেন। সাথে সাথে সাহালাবা ওই যে ধার্যকৃত যে যাকাতের অংশ ছিল নিয়ে দৌড় দিছে রাসূলের সামনে, নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি বললেন, না না না, তোমার সম্পদ গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর হুকুম এমনই, সাথে সাথে পালন করতে হবে, ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদেশ করেছেন, তার কথা অমান্য করা পৃথিবীর কারো সাধ্য নয়, আছে? এখন রসুলের সাহাবী ছিলেন প্রথমে, দেখেন নবীজি সাহাবী ছিলেন, কিন্তু রসুলের আনুগত্য সাথে সাথে করে নাই। বিধান নাজিল হয়ে গেল, নবীজি বললেন, তোমার এই যাকাতের অংশ গ্রহণ করতে আল্লাহ পাক নিষেধ করে সূরা তাওবায় আয়াত নাজিল করেছেন, সুতরাং আমি গ্রহণ করব। মুখ বেজার করে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তার কাছে আসলেন, তিনি গ্রহণ করলেন না।
এরপরে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় মুনাফিক হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলতেছেন যে আমি যাদেরকে সম্পদ দিয়েছি, দেওয়ার পরে আল্লাহ দেওয়া অনুগ্রহ পেয়ে যারা কৃপণতা করে, তারা মনে করে যে কৃপণতা করতেছি হুয়া খায়রুল লাহুম, এটা আমার জন্য কল্যাণকর, কৃপণতা করতেছি এটা আমার জন্য কি কল্যাণকর। আল্লাহ বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তার জন্য অকল্যাণকর, এটা তার জন্য কি অকল্যাণকর। আল্লাহ বলেছেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যাকাত না দেওয়ার কারণে, কৃপণতা করার কারণে ওই সম্পদগুলো তার শরীরে গায়ে বেষ্টন করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সম্পদের মালিক যারা হয়েছেন বা আছেন অবশ্যই যাকাত দিতে হবে। আর যাকাতটা দিতে হবে হিসেব অনুযায়ী, ভালো করে কষে, ঠিক কিনা?